একতিয়নের মতো জেদ করেছিলে তুমি, সাবধান। একতিয়নের মতো শোচনীয় পরিণতি তোমারও হতে পারে। কারণ হলি আমি একজন কুমারী দেবী। একজন ছাড়া আর কোনো পুরুষ আমাকে পাবে না। বলো, এখনো কি যথেষ্ট দেখনি? মনে হচ্ছে আমি অন্ধ হয়ে গেছি। কর্কশ গলায় কথাটা বলে হাত দিয়ে চোখ ঢাকলাম আমি। আগেই তো বলেছিলাম হলি, দেখতে চেও না। আমার সৌন্দর্য বিদ্যুতের মতো সুন্দর, কিন্তু ধ্বংস করে, বিশেষ করে গাছ। আবার মাথা ঝাঁকিয়ে হাসল সে। হাসতে হাসতেই আমার হাত ঢাকা মুখের দিকে তাকালো আয়েশা। অমনি হাসি মিলিয়ে গেল তার মুখ থেকে। আঙুলের ফাঁক দিয়ে দেখতে পাচ্ছি কঠোর হয়ে উঠেছে তার চেহারা। চোয়ালগুলো দীর্ঘ হয়ে গেছে। প্রাণের সব লক্ষণ দূর হয়ে গেছে মুখ থেকে। সবল দেওয়ার আগে সাপ যেমন করে তেমনি মাথাটা পেছন দিকে হেলিয়ে বলল, তোমার হাতের ওই গোল মোহরটা কোথায় পেয়েছ? বলো, না হলে এই মুহূর্তে তোমাকে ধুলোর সঙ্গে মিশিয়ে দেব। এক পা সামনে এগিয়ে এলো সে। ভয়ানক এক দ্যুতি দেখতে পাচ্ছি তার চোখে। থরথর করে কেঁপে উঠল আমার ভেতরটা। আমি কিছু বলার আগেই আবার সে বলে উঠল, শান্ত হও হলি। আবার আগের মতো কোমল হয়ে গেছে তার গলা। তোমাকে খুব ভয় পাইয়ে দিয়েছি, ক্ষমা করো। সীমাবদ্ধের জড়তা দেখে অসীম মন হঠাৎ হঠাৎ এমন অস্থির হয়ে ওঠে যে কি বলবো। যাকগে, যা জানতে চাইছিলাম, গোলমোহরটা কোথায় পেয়েছ? কুড়িয়ে কোনো মতে উচ্চারণ করলাম। আশ্চর্য, কাঁপা কাঁপা গলায় বলল আয়েশা। হঠাৎ যেন নিছক একটা মেয়ে মানুষে পরিণত হয়েছে সে। হুবহু ওরকম একটা গোলমোহর আমি একজনের গলায় দেখেছিলাম। লোকটাকে আমি ভালোবেসেছিলাম। হঠাৎ যেন একটু ফুঁপিয়ে উঠল সে। তাহলে এটা না, একই রকম দেখতে অন্য কোনোটা হবে। সেটা তো এরকম আংটির উপর লাগানো ছিল না। ঠিক আছে হলি, এখন তুমি যাও। আর হ্যাঁ, আয়েশার সৌন্দর্য দেখেছ, কথাটা ভুলে যাওয়ার চেষ্টা করো। ঘুরে দাঁড়িয়ে দুহাতে মুখ ঢাকল সে। 14। রাত 10টার দিকে টলতে টলতে কোনো রকমে বিছানায় গিয়ে পড়লাম। গুছিয়ে ভাবতে পারছি না কিছু। এতক্ষণ যা শুনলাম, যা দেখলাম, সব সত্যি না স্বপ্ন? 2000 বছরেরও বেশি বয়সের এক যুবতীর সাথে এইমাত্র কথা বলে এলাম। এও কি সম্ভব? আর তার সেই ভয়ানক সৌন্দর্য। রক্ত মাংসের কোনো মানুষ এত রূপসী হতে পারে? তাহলে কি ভৌতিক কোনো ব্যাপার? অসম্ভব। আমার বিজ্ঞান মনস্ক মন ভূত পেতে কখনোই আস্থা আনতে পারে না। তাহলে যা দেখে এলাম তা কি বাস্তব? পাগল হয়ে যাব নাকি? মাথার চুল খামছে ধরে লাফিয়ে উঠলাম বিছানা ছেড়ে। সত্যি পাগল হয়ে যাব, নাকি ইতিমধ্যেই গেছি? গোলমোহরটার কথা কি বলছিল সে? জিনিসটা লিওর। ভিনসি দিয়ে গিয়েছিল। ভিনসি পেয়েছিল কোথায়? তার পূর্বপুরুষদের কাছে। তাহলে কি সব সত্যি? যদি তাই হয়, আয়েশা যার জন্য অপেক্ষা করে আছে, সে কি লিও? অসম্ভব। কে কবে কোথায় শুনেছে মানুষ মৃত্যুর পর জন্ম নেয় আবার? কিন্তু কোনো মহিলার পক্ষে যদি 2000 বছরেরও বেশি বেঁচে থাকা সম্ভব হয়, তাহলে পুনর্জন্ম অসম্ভব হবে কেন? হঠাৎ করেই আমার মনে পড়ল লিওর কথা। অনেকক্ষণ কোনো খবর জানি না ওর। আশ্চর্য, আমার এত অধঃপতন হয়েছে, প্রাণ প্রিয় লিওর খোঁজ পর্যন্ত নিতে ভুলে গেছি। তাড়াতাড়ি বিছানার পাশে রাখা জ্বলন্ত প্রদীপটা তুলে নিয়ে খালি পায়ে নিঃশব্দে এগোলাম ওর গুহার দিকে। রাতের মৃদু বাতাসে পর্দা দুলছে। পা টিপে টিপে ঢুকে পড়লাম লিওর কামরায়। এখানেও একটা প্রদীপ জ্বলছে। বিছানার পাশে শুয়ে আছে লিও।
যদিও ঘুমিয়ে আছে, কিন্তু জ্বরের ঘোরে এপাশ ওপাশ করছে। পাথরের একটা আসনে হেলান দিয়ে ঝিমোচ্ছে উস্তেন বেচারা লিও। গালটা ওর টকটকে লাল হয়ে উঠেছে, চোখের কোণে কালি। ঘন ঘন পড়ছে ভারী নিঃশ্বাস। আবার কথাটা আমার মনে হলো, বাঁচবে তো লিও? যদি বেঁচে যায় নিশ্চয় আয়েশার ব্যাপারে আমার প্রতিদ্বন্দ্বী হয়ে উঠবে ও। ও যুবক, তার উপর সুপুরুষ, অসম্ভব সুপুরুষ, আর আমি মধ্যবয়সী পৌর। কুৎসিত, কোনো আশা নেই আমার। ছি, কি ভাবছি আমি এসব? লিওর সঙ্গে প্রতিদ্বন্দ্বিতায় নামবো আমি, তাও আবার প্রেমের ব্যাপারে। ধিক আমাকে। যাক, ধন্যবাদ ঈশ্বরকে, আমার ভালো মন্দের বোধ এখনও লুপ্ত হয়নি। সে তার সৌন্দর্য দিয়ে এখনও খুন করতে পারেনি আমার এই বোধকে। দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি প্রার্থনা করলাম, কায়মনো বাক্যে প্রার্থনা করলাম, আমার ছেলের চেয়েও বেশি যেন ভালো হয়ে ওঠে। যেভাবে এসেছিলাম তেমনি নিঃশব্দে ফিরে এলাম নিজের গুহায়। প্রদীপটা নামিয়ে রাখলাম মাথার কাছে। ঘুম আসছে না এখনো। পায়চারি করতে লাগলাম গুহার এ মাথা ও মাথা। হঠাৎ দেখলাম পাথরের দেয়ালে সরু একটা ফাটল, আগে কখনো খেয়াল করিনি। প্রদীপ তুলে নিয়ে পরীক্ষা করলাম ফাটলটা। একজন মানুষ কোনো মতে ঢুকতে পারে। ওপাশে নিকষ অন্ধকার। একটু ভয় পেলাম মনে মনে। যত অস্থিরই হই না কেন, এটুকু বোঝার মতো বুদ্ধি এখনও লোপ পায়নি যে এরকম রহস্যময় জায়গায় শোয়ার কুঠুরি থেকে অজানা গোপন পথ বেরোনোটা খুব স্বস্তিজনক ব্যাপার নয়। যদি এখানে কোনো গুপ্ত পথ থেকেই থাকে, তাহলে জানতে হবে কোথায় গিয়ে শেষ হয়েছে তা। ঢুকে পড়লাম ফাটলটায়, এগিয়ে চললাম। কিছু দূর যাওয়ার পর দেখলাম এক পোস্ত সিঁড়ি নিচে নেমে গেছে। সিঁড়ি বেয়ে নামতে লাগলাম আমি। আরেকটা সরু পথ, আরও নিখুঁতভাবে বললে সুড়ঙ্গে এসে পড়লাম। আগের মতো পাহাড় কেটে বানানো। এগিয়ে চললাম সুড়ঙ্গ ধরে। কবরের মতো নিস্তব্ধতা, গা ছমছম করছে। তবু যেন কিসের অদম্য আকর্ষণে এগিয়ে চলেছি আমি। প্রায় 50 গজ মতো চলার পর সমকোণে এগিয়ে যাওয়া আরেকটা সুড়ঙ্গের মুখে এলাম। নতুন সুড়ঙ্গটায় মাত্র ঢুকেছি, এ সময় ভয়ানক এক ব্যাপার ঘটল। জোরে হাঁটছি বলে না কী কারণে জানি না, নিভে গেল প্রদীপটা। নিশ্ছিদ্র অন্ধকারের ভেতর দাঁড়িয়ে পড়লাম আমি। ভীষণ ভয় পেয়ে গেলাম। এই অন্ধকারে ফিরব কী করে? হোঁচট খেয়ে নাক মুখ ভাঙবে নির্ঘাত। সঙ্গে দেশালাই নেই যে নতুন করে জ্বালিয়ে নেব প্রদীপ। ঘাড় ফিরিয়ে তাকালাম। নিরেট অন্ধকারের দেয়াল ছাড়া কিছু চোখে পড়ল না। সামনে তাকালাম, একই রকম অন্ধকার, কিন্তু বহু দূরে অস্পষ্ট একটা আলোর রেখা যেন দেখা যাচ্ছে। নিশ্চয় আলোকিত কোনো গুহা ওটা। ওখানে গিয়ে জেলে নিতে পারবো প্রদীপ। সুড়ঙ্গের গা হাতড়ে অনেক কষ্টে এগিয়ে চললাম। পা দিয়ে অনুভব করার চেষ্টা করছি সুড়ঙ্গের মেঝে। যদি কোনো গর্ত থাকে তাহলেই হয়েছে। না মরলেও হাত পা কিছু একটা যে ভাঙবেই তাতে সন্দেহ নেই। আলোর উৎসটা এখন স্পষ্ট দেখতে পাচ্ছি। একটা গুহার মুখে টানানো পর্দা ভেদ করে আসছে সুড়ঙ্গে। আর কয়েক পা গেলেই পৌঁছে যাব গুহা মুখে। কিন্তু ও কি, ও ঈশ্বর! বেশি বড় নয় গুহাটা, দেখে মনে হচ্ছে কোনো সমাধি কক্ষ। মাঝামাঝি জায়গায় জ্বলছে একটা অগ্নিকুণ্ড। আশ্চর্য, আগুন জ্বলছে কিন্তু ধোঁয়া উঠছে না। সেই আগুনের আলোয় আলোকিত গুহাটা। বাঁ পাশে দেয়াল ঘেঁষে পাথরের একটা তাক। তার উপর পড়ে আছে যে জিনিসটা, তাকে লাশ ছাড়া আর কিছু বলার উপায় নেই। অন্তত দেখে সেরকমই মনে হচ্ছে। সাদা কাপড়ের মতো কিছু একটা বিছানো তার উপর। ডান দিকে একই রকম আরেকটা তাক, কারুকাজ করা
একটা কাপড় বিছানো সেটার উপর। মাটিতে আগুনের সামনে একটু ঝুঁকে বসে আছে একটা নারী মূর্তি। লাশটার দিকে মুখ করে আছে সে। আগুনের লকলকে শিখার দিকে চোখ। আমি তার পাশটা কেবল দেখতে পাচ্ছি। কালো একটা দীর্ঘ রাখা তার পরনে। সবেমাত্র আমি সিদ্ধান্ত নিতে শুরু করেছি কি করব। এমন সময় হঠাৎ উঠে দাঁড়ালো নারী মূর্তি। গায়ের আংরাটা খুলে ছুঁড়ে দিল একপাশে। নারী মূর্তি আর কেউ নয়, সে নিজে। সন্ধ্যায় আমার পীড়াপিড়িতে কাপনের মতো আলখাল্লাটা খুলে ফেলার পর যে পোশাক ছিল সেই পোশাক এখন তার গায়ে। ধবধবে সাদা, বুকের কাছে অনেকখানি নামানো, কোমরে আটা, 2 মাথাওয়ালা সোনার সাপ। তার বিশাল চুলের রাশি এখনও তেমনি ছাড়া রয়েছে, নেমে এসেছে প্রায় গোড়ালি পর্যন্ত। কিন্তু এবার যে জিনিসটা আমার সবচেয়ে বেশি করে চোখে পড়ল তা তার সৌন্দর্য নয়। সৌন্দর্য এখনও আছে, কিন্তু তা ছাপিয়ে অব্যক্ত এক যন্ত্রণা, অন্ধ এক আবেগ আর ভীষণ এক প্রতিশোধ স্পৃহা ফুটে উঠেছে তার চেহারায়। এক মুহূর্ত স্থির দাঁড়িয়ে রইল সে, তারপর ধীরে ধীরে হাত দুটো তুলল উপরে। ঠিক সেই সময় তার পোশাকের ঊর্ধ্বাংশটুকু পিছলে নেমে এলো সোনালি কটিবন্ধের কাছে। উন্মুক্ত হয়ে গেল তার নিটোল শরীরের উপরের অংশ। দাঁড়িয়ে রইল সে, মুঠো পাকিয়ে উঠেছে হাত দুটো, আরও হিংস্র হয়েছে মুখের ভাব। হঠাৎ আমার মনে হলো, এখন যদি ও আমাকে এখানে দেখে তাহলে কি হবে। কথাটা মনে হতেই অসুস্থ বোধ করতে লাগলাম আমি। কিন্তু তবু কি যেন এক অমোঘ আকর্ষণে নড়তে পারলাম না সেখান থেকে। মুঠো পাকানো হাত দুটো নেমে এলো পাশে, আবার উঠল। অবাক বিস্ময়ে দেখলাম হাত উঁচু করার সাথে সাথে আগুনের শিখাও লকলকিয়ে বেড়ে উঠে প্রায় ছাদের কাছে পৌঁছালো। তীব্র আলোয় ভরে উঠল গুহা। আবার নেমে এলো হাত দুটো। তারপর সে কথা বলে উঠল, বলা যায় হিসিয়ে উঠল আরবিতে। এমন একটা ভঙ্গি, তার গলার স্বরে আমার রক্ত হিম হয়ে যেতে চাইল। অভিশাপ পড়ুক ওর উপর, অনন্ত অভিশাপ। বাহু দুটো আবার উপরে তুলল সে। অমনি আগুনের শিখা লকলকিয়ে পৌঁছলো ছাদের কাছে। নেমে এলো বাহু দুটো, সঙ্গে সঙ্গে স্তিমিত হয়ে এলো আগুনের শিখা। অভিশপ্ত হোক ওর চিতি, সেই মিশরীয়ের চিতির মতো অভিশপ্ত। আবার উঁচু হলো হাত, আবার লকলকিয়ে উঠল আগুনের জিহ্বা, আবার নেমে এলো। অভিশপ্ত হোক নীলনদের কন্যা, কারণ ও সুন্দরী। আবার উপরে উঠল হাত, আবার নেমে এলো। অভিশপ্ত হোক ও, কারণ ওর জাদুর কাছে পরাভূত হয়েছিলাম আমি। অভিশাপ পড়ুক ওর উপর, কারণ আমার প্রিয়তমকে ও আমার কাছ থেকে দূরে সরিয়ে রেখেছিল। আবার হাত উঁচু করে নামিয়ে আনলো সে। আবার লকলকিয়ে উঠে স্তিমিত হলো আগুনের শিখা। আর চাপা ক্রোধ মেশানো কণ্ঠে নয়, দুহাতে এবার চোখ ঢেকে চিৎকার করে উঠল সে, এখন আর অভিশাপ দিয়ে লাভ কি? জয়ী হয়ে চলে গেছে সে। তারপর আরও তীব্র গলায় সে বলল, যেখানে আছে সেখানেই ওর উপর অভিশাপ পড়ুক। আমার অভিশাপ ওর শান্তি নষ্ট করে দিক, ওর ছায়াও অভিশপ্ত হোক। আমার শক্তি সেখানেও ওকে তাড়া করে ফিরুক। যেখানে আছে সেখানে বসেই যেন আমার কথা শুনতে পায় ও, ভয়ে যেন আধারের আড়ালে লুকায়। নৈরাশ্যের অসীম গহ্বরে নিমজ্জিত হোক ও, একদিন ওকে আমি খুঁজে বের করবই। আবার স্তিমিত হয়ে এলো আগুন। আবার সে চোখ ঢাকলো হাত দিয়ে। লাভ নেই, কোনো লাভ নেই। আর্তনাদ করে উঠল সে। যে ঘুমিয়ে আছে তার কাছে কে পৌঁছতে পারে? এমনকি আমিও না। আবার সে শুরু করলো জঘন্য সাপান্ত। আবার যখন ও জন্ম নেবে তখন যেন ওর উপর অভিশাপ পড়ে। অভিশপ্ত হয়েই যেন সে জন্মায়। হ্যাঁ, অভিশাপ নিয়েই যেন ও জন্মায়। তখন আমি ওর উপর আমার প্রতিশোধ চরিতার্থ করতে পারবো।
শেষ করে দেব ওকে, নিশ্চিহ্ন করে দেব। এভাবে চলল আরও কিছুক্ষণ। অবশেষে ক্লান্ত হয়ে বসে পড়ল সে। ঘন মেঘের মতো কালো চুল ঢেকে ফেলল তার বুক। বসে বসে ফোঁপাতে লাগলো সে। 2000 বছর, কান্না ভেজা করুণ স্বরে বলল সে। 2000 বছর ধরে আমি অপেক্ষা করে আছি। শতাব্দীর পর শতাব্দী নিঃশব্দে পার হয়ে গেছে, কিন্তু আমার মনের জ্বালা তো একটুও কমেনি। ওহ প্রিয়তম, 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 এই বিদেশি কেন এভাবে তোমার কথা আমাকে মনে করিয়ে দিল? গত 500 বছরে তো এমন কষ্ট আর পাইনি। যে পাপ আমি করেছিলাম তোমার কাছে, তার প্রায়শ্চিত্ত কি এখনো হয়নি? কেন আমি তোমার সঙ্গেই মরে গেলাম না? আমি তোমাকে মারলাম, আমি কেন মারলাম না? হায়, আমি মরতে পারি না। মাটিতে লুটিয়ে পড়ে গুমড়ে গুমড়ে কাঁদতে লাগলো সে। অনেকক্ষণ পর হঠাৎ উঠে দাঁড়ালো আবার। দ্রুত হাতে ঊর্ধ্বাঙ্গের কাপড় ঠিক করে এগিয়ে গেল পাথরের উপর শোয়ানো মূর্তিটার দিকে। ও কালিক্রেটিস, চিৎকার করে উঠল সে। নামটা শোনার সঙ্গে সঙ্গে কেঁপে উঠলাম আমি। আবার আমি দেখব তোমার মুখ। জানি আরও কষ্ট পাব, তবু দেখব। কম্পিত হাতে মৃতদেহ ঢেকে রাখা কাপড়টার এক কোণা ধরল সে। কি মনে হতেই ছেড়ে দিল আবার। তুলব তোমাকে, বলল সে। আবার সামনে দাঁড়িয়ে থাকবে, আমি তা পারি। দুহাত বাড়িয়ে দিল সে কাপড় ঢাকা দেহটার উপর। দু চোখ ভরা আতঙ্ক নিয়ে আমি পেছন থেকে দেখলাম কাপড়ের নিচের স্থির মূর্তিটা নড়তে শুরু করেছে। হঠাৎ হাত দুটো সরিয়ে আনলো সে। নড়াচড়া থেমে গেল মূর্তির। কি লাভ? করুণ হয়ে উঠল তার গলা। জীবন্তের সাদৃশ্য দিতে পারবো তোমাকে, কিন্তু আত্মা তো দিতে পারবো না। আমার সামনে দাঁড়িয়ে থাকলেও তুমি আমাকে চিনতে পারবে না। আমার প্রাণী তোমার ভেতরে ঢুকে তোমাকে সচল করবে। কি লাভ তাতে? কালিক্রেটিস, কি লাভ? কয়েক মুহূর্ত দাঁড়িয়ে রইল সে। তারপর হাঁটু গেড়ে বসে পড়ল মূর্তিটার পাশে। আবার কাঁদতে শুরু করেছে। আর দাঁড়িয়ে থাকা সমীচীন মনে করলাম না আমি। টলতে টলতে ফিরে চললাম অন্ধকার সুড়ঙ্গ ধরে। ওই নিষিদ্ধ অন্ধকারের ভেতর দিয়ে কি করে এগোলাম জানি না। শুধু মনে আছে দুবার আমি হোঁচট খেয়ে পড়ে গেছি। একবার 2 সুড়ঙ্গের সংযোগ স্থলে পৌঁছে, আরেকবার সিঁড়ির মুখে। দ্বিতীয়বার পড়ে যাওয়ার পর আর উঠতে পারলাম না। ওখানেই বসে রইলাম। বেশ অনেকক্ষণ পর সংবিত ফিরতে পেছন ফিরে দেখলাম বহু দূরে সুড়ঙ্গের শেষ মাথায় ভোরের আলো দেখা যাচ্ছে। এবার আর পথ চলতে অসুবিধা হলো না। নিরাপদেই পৌঁছলাম আমার গুহায়। কোনো মতে গিয়ে শুলাম বিছানায়। সঙ্গে সঙ্গে ঘুম। 15। ঘুম ভাঙতেই জবের উপর চোখ পড়ল আমার। কাপড় চোপড় সব গোছগাছ করে রেখে হাত মুখ ধোয়ার জায়গায় পানির পাত্রটার সামনে গিয়ে গজগজ করছে। একটু যদি গরম পানি পাওয়া যেত এই জংলির দেশে। কি ব্যাপার জব? ও স্যার, আপনি জেগে? আমি ভেবেছিলাম বুঝি ঘুমিয়ে আছেন এখনও। লিও কেমন আছে? একই রকম স্যার। শিগগির কিছু একটা না করতে পারলে ওকে বাঁচানো যাবে বলে মনে হয় না। ওই জংলি উঠতেন স্যার, যথেষ্ট করছে ওর জন্যে। সারাক্ষণ আছে ওকে নিয়ে। আমাকে পর্যন্ত ধারে ঘেঁষতে দিচ্ছে না। আপনি কি এখন উঠবেন স্যার? 9টা বেজে গেছে। এমনিতেই কাল রাতের ঘটনায় এখনও বিকল হয়ে আছে মন। তার উপর লিওর এই খবর। ঝটপট উঠে হাত মুখ ধুয়ে কাপড় পরে নিলাম। খাবার কুঠুরিতে গিয়ে অনিচ্ছা সত্ত্বেও কিছু মুখে দিলাম। তারপরে গেলাম লিওর কাছে। উস্তেনকে জিজ্ঞেস করলাম কেমন আছে ও। জবাবে নিঃশব্দে মাথা নেড়ে একটু কাঁদল মেয়েটা। বিলালি ঢুকলো এই সময়। সেও মাথা নাড়ল। বলল রাত নাগাদ মারা যাবে ও। ঈশ্বর না করুন। ও কথা বলবেন না পিতা, শঙ্কিত কণ্ঠে বললাম আমি। সে তোমাকে হাজির হওয়ার নির্দেশ দিয়েছেন বেবুন। লিওর ঘরে
লিওর ঘরের বাইরে আসার সঙ্গে সঙ্গে বলল বৃদ্ধ, কিন্তু সাবধান পুত্র, কাল তুমি শুয়ে পড়ে সম্মান দেখাওনি তাকে, আজ তিনি বড় কামরায় বসবেন। সিংহ আর তোমার উপর যারা হামলা করেছিল তাদের বিচার হবে। আজও যেন কালকের মতো করো না। এখন এসো তাড়াতাড়ি। বৃদ্ধের পেছন পেছন এগোলাম আমি। বিশাল বড় কামরায় পৌঁছে দেখলাম অনেক কজন আমাহেগার জড়ো হয়েছে সেখানে। দু একজনের গায়ে লিলেনের আলখাল্লা, বাকিরা কেবল চিতার চামড়া পরে আছে। এই গুহারও দেয়ালে ভাস্কর্য খোদাই করা এবং প্রতি 20 বা 22 পা পরপর একটা করে মুখ সমকোণে বেরিয়ে গেছে বাইরের দিকে। অবশেষে গুহার শেষ প্রান্তে পৌঁছলাম আমরা। সামনে পাথরের একটা বেদি মতো, কালো কাঠের উপর হাতির দাঁতের কাজ করা একটা গদিমোড়া আসন, তার উপর বেদির দুপাশে দুটো প্রবেশ পথ। বিলালি জানালো দুটো পথই দুটো গুহায় গিয়ে শেষ হয়েছে। গুহা দুটো মৃতদেহ পূর্ণ। সত্যি কথা বলতে কি, যোগ করল সে, পুরো পাহাড়টাই মৃতদেহে ভর্তি এবং প্রায় সবগুলোই এখনও অবিকৃত রয়েছে। প্রচুর লোক জড়ো হয়েছে বেদির সামনে, নারী পুরুষ দুরকমই। স্বভাবসুলভ গম্ভীর মুখে দাঁড়িয়ে আছে সবাই। হঠাৎ সমবেত কণ্ঠে একটা গুঞ্জন উঠল, হিয়া হিয়া, সে। পর মুহূর্তে সব কজন লোক শটান শুয়ে পড়ল মাটিতে, স্থির হয়ে পড়ে রইল যেন অজ্ঞাত কোনো কারণে একসাথে মারা গেছে সবাই। আমি কেবল দাঁড়িয়ে রইলাম একা। এরপরই বাঁদিকের একটা মুখ দিয়ে সারি বেঁধে একদল রক্ষী ঢুকল। বেদির দুপাশে অবস্থান নিল তারা। তাদের পেছন পেছন এলো 1-20 বোবা কালা পুরুষ, তারপর সমান সংখ্যক মহিলা বোবা কালা, প্রত্যেকের হাতে প্রদীপ। অবশেষে সাদা আলখাল্লায় আবৃত দীর্ঘ এক নারী মূর্তি। সে বেদির উপর উঠে আসনে বসলো আয়েশা। তারপর আমার দিকে তাকিয়ে গ্রিক ভাষায় বলল, এখানে এসো হলি, আমার পায়ের কাছে বসো। দেখো, যারা তোমাদের হত্যা করতে চেয়েছিল তাদের কি বিচার করি। মাথা নুইয়ে কুর্নিশ করলাম আমি। কথা মতো বেদির উপর উঠে তার পায়ের কাছে বসলাম। রাতে ঘুম কেমন হয়েছে হলি, জিজ্ঞেস করল সে। সত্যি কথাই বললাম, খুব ভালো না আয়েশা। একটু হাসল সে। আমিও ভালো ঘুমাতে পারিনি কাল রাতে, স্বপ্ন দেখেছি। আমার ধারণা তুমিই স্বপ্নগুলো টেনে এনেছো আমার মনে। কি স্বপ্ন আয়েশা? একজনকে দেখেছি, তাকে আমি ঘৃণা করি। আর একজনকে দেখিনি, তাকে ভালোবাসি। আর একজনকে দেখেছি, তাকে ভালোবাসি। এরপরই প্রসঙ্গ বদলালো সে। রক্ষীদের দল নেতার দিকে তাকিয়ে আরবিতে নির্দেশ দিল, নিয়ে এসো লোকগুলোকে। মাথা প্রায় মাটিতে শুয়ে সম্মান জানালো দলনেতা। তারপর অধীনস্থদের নিয়ে বেরিয়ে গেল ডান দিকের একটা পথ দিয়ে। নীরবতা নেমে এলো গুহায়। কাপড়ে ঢাকা মুখটা হাতে ভর দিয়ে গভীর চিন্তায় ডুবে গেল আয়েশা। কিছুক্ষণ পর অনেক মানুষের সম্মিলিত পায়ের আওয়াজ পাওয়া গেল ডান দিকের সেই পথে। একটু পরেই এক এক করে ঢুকতে লাগলো তারা। প্রথমে কয়েকজন রক্ষী, তারপর অপরাধীরা। জনাভিষেক হবে। বিষণ্ণ চেহারা প্রত্যেকের। তারপর আরও কয়েকজন রক্ষী। বেদির সামনে পৌঁছেই দর্শকদের মতো মাটিতে শুয়ে পড়তে গেল অপরাধীরা। কিন্তু সে বাধা দিল ওদের। না, কোমল গলায় বলল আয়েশা, দাঁড়িয়ে থাকো। আমি মিনতি করছি, দাঁড়িয়ে থাকো। শিগগিরই হয়তো এমন সময় আসবে যখন শুয়ে থাকতে থাকতে ক্লান্ত হয়ে পড়বে তোমরা, বলেই খিলখিল করে হেসে উঠল সে। বিমর্ষ মুখগুলোয় আতঙ্কের ছায়া পড়ল। সেদিন আমাদের সাথে যে আচরণই করে থাকুক না কেন, এ মুহূর্তে আমি ওদের জন্যে দুঃখ বোধ না করে পারলাম না। আবার নীরবতা নেমে এসেছে গুহায়। এক এক করে প্রতিটা হতভাগার মুখ দেখছে আয়েশা।
অবশেষে প্রায় 2-3 মিনিট পর কথা বলল সে। এদের চেনো? অতিথি? হ্যাঁ, মহামান্য রানী, প্রায় সবাইকে, জবাব দিলাম আমি। শোনার সঙ্গে সঙ্গে আরও করুণ হয়ে উঠল লোকগুলোর চেহারা। তাহলে বলো ঘটনাটা। যদিও আমি আগেই শুনেছি, তবু আবার শুনব, উপস্থিত এরাও শুনবে। সংক্ষেপে আমি বললাম সেই বর্বর ভোজের কাহিনী। নিঃশব্দে শুনল সবাই। আমি শেষ করতেই বিলালিকে ডাকলো আয়েশা। যেমন শুয়েছিল তেমনি শুয়ে রইল বৃদ্ধ। কেবল মাথাটা সামান্য উঁচু করে সমর্থন করল আমার বক্তব্য। আর কোনো প্রমাণ বা সাক্ষী হাজির করা হলো না। আমরা সবাই শুনলাম। অনেকক্ষণ পর বলল সে, স্পষ্ট করে মেপে মেপে উচ্চারণ করছে প্রতিটা শব্দ। কি বলার আছে তোমাদের, অবাধ্য সন্তানরা? বলো, কেন তোমাদের শাস্তি দেয়া হবে না? কিছুক্ষণ কোনো জবাব শোনা গেল না। অবশেষে দশাশই চেহারার এক লোক, মাঝ বয়সী, জবাব দিল। সে জানালো তারা যে নির্দেশ পেয়েছিল তাতে বলা হয়েছিল সাদা মানুষদের যেন কিছু না করা হয়। কালো চাকরটা সম্পর্কে কিছু বলা হয়নি। সেজন্যই প্রথা অনুযায়ী তারা তাকে গরম পাত্র করে খাওয়ার সাহস দেখিয়েছিল। সে সময় আমরা বাধা দেয়ায় তারা ক্ষেপে গিয়ে আমাদের উপর হামলা চালিয়েছিল। সেজন্যে তারা অত্যন্ত দুঃখিত এবং মর্মাহত। এমনিতে আমাদের কোনো ক্ষতি করার ইচ্ছে তাদের ছিল না। সব শেষে তাদেরকে এবারের মতো মাফ করে দেওয়ার বিনীত আবেদন জানালো লোকটা। অবশ্য তার মুখ দেখেই আমি বুঝলাম ক্ষমা পাবার আশা সে বিশেষ একটা করছে না। আবার অখণ্ড নীরবতা গুহায়। দর্শকরা মুখ গুজে পড়ে আছে। রক্ষীরা দাঁড়িয়ে আছে নির্বিকার, প্রত্যেকের হাতে বর্ষা ছোড়া। আসামিরাও দাঁড়িয়ে আছে মুখ নিচু করে। আর আমাকে পায়ের কাছে নিয়ে বসে আছে আয়েশা। মুখ তুলে একবার দেখার চেষ্টা করলাম তার মুখের ভাব, কিন্তু ঘোমটার জন্যে দেখতে পেলাম না কিছু। তবু কেন জানি না মনে হচ্ছে ভয়ানক কিছু ঘটবে এবার। শেয়াল কুকুরের দল, নিচু গলায় শুরু করলো সে। তারপর ক্রমশ উপগ্রামে চড়তে লাগলো তার গলা। অদ্ভুত এক শক্তির প্রকাশ শুনতে পাচ্ছি সে স্বরে। মানুষ খেকোর দল, দুটো অপরাধ করেছিস তোরা। প্রথমত, সাদা মানুষ হওয়া সত্ত্বেও এই বিদেশিদের আক্রমণ করেছিস। দ্বিতীয়ত, এদের চাকরকে হত্যা করেছিস। শুধু এই অপরাধেই তোদের মৃত্যুদণ্ড হওয়া উচিত। সবচেয়ে বড় কথা, আমাকে অমান্য করার সাহস দেখিয়েছিস তোরা। তোদের গোত্রপিতা বিলালির মাধ্যমে আমার নির্দেশ পাঠাইনি তোদের কাছে? বলিনি যত্নের সঙ্গে গ্রহণ করতে হবে এই বিদেশিদের? তবু কেন ওদের গায়ে হাত তুলেছিস? ছোটবেলা থেকে তোদের শেখানো হয়নি সের আইন অলঙ্ঘনীয়? তোরা কি জানিস না আমার কথাই আইন? আর তা অমান্য করলে পাহাড় ভেঙে পড়তে পারে মাথার উপর। ভালো করেই জানতি তোরা। দুরাচারের দল, তোদের হারে মজ্জায় দুর্মতি, তাই তোরা আমার আদেশ অমান্য করার সাহস দেখিয়েছিস। এর জন্যে অবশ্যই শাস্তি পেতে হবে তোদের। শাস্তি গুহায় নিয়ে গিয়ে জল্লাদের হাতে ছেড়ে দেয়া হবে। আগামীকাল সূর্য অস্ত পর্যন্ত চলবে শাস্তি। তারপরও যারা বেঁচে থাকবে তাদের হত্যা করা হবে। থামল সে। আতঙ্কের একটা গুঞ্জন উঠল গুহা জুড়ে। অপরাধীরা বুঝতে পেরেছে নিস্তার নেই। সঙ্গে সঙ্গে মাটিতে লুটিয়ে পড়ে কেঁদে কেঁদে ক্ষমা ভিক্ষা করতে লাগলো তারা। মায়া হলো আমার। আয়েশাকে অনুরোধ করলাম যেন ক্ষমা করা হয় ওদের। অন্তত কম যন্ত্রণাদায়ক কোনো উপায়ে যেন শাস্তি দেয়া হয় লোকগুলোকে। কিন্তু অনমনীয় রইল সে। গ্রিক ভাষায় বলল, শোনো হলি, এ হতে পারে না। এই নেকড়েগুলোকে যদি ক্ষমা করি, তাহলে আর একদিনও এদের ভেতরে নিরাপদ রইবে না তোমাদের প্রাণ। এদের তুমি চেনো না। বাঘের চেয়ে হিংস্র এরা।
রক্তের গন্ধ পেলে কিছুতেই মাথা ঠিক রাখতে পারে না। কিভাবে এদের শাসনে রাখি জানো? আমার রক্ষী দল দেখে হয়তো ভাবছ শক্তি দিয়ে, কিন্তু আসলে তা নয়। ভয় দেখিয়েই এদেরকে পথে রেখেছি এখনো। এই বিষটা লোককে যন্ত্রণা দিয়ে মেরে কি লাভ আমার? কিছুই না। তবু আমার হুকুমের কোনো নড়চড় হবে না, কারণ তাহলে এরা নরম ভেবে বসবে আমাকে। তারপর আর কিছুতেই এদের বশে রাখা যাবে না। না হলি না, মরতেই হবে ওদের, এবং যেভাবে বলেছি সেভাবেই। তারপর হঠাৎ রক্ষীদের দল নেতার দিকে ফিরে যোগ করল, যেভাবে বলেছি ঠিক সেভাবেই। 16 বন্দীদের নিয়ে যাওয়ার পর হাত নাড়ল আয়েশা। দর্শকরা উল্টো দিকে ঘুরে হামাগুড়ি দিয়ে বেরিয়ে গেল গুহা ছেড়ে। তাদের রানী আর আমি রইলাম কেবল। রানীর কয়েকজন পরিচারক পরিচারিকা এবং রক্ষীও রইল। এই সুযোগ ভেবে অসুস্থ লিওকে দেখতে যাওয়ার জন্যে বললাম আয়েশাকে। রাজি হলো না সে। বলল, রাতের আগে নিশ্চয় মারা যাবে না ছেলেটা। এ ধরনের রোগে মানুষ মরে হয় রাতে নয় ভোরবেলা। সুতরাং দিনের বাকি সময়টুকু অপেক্ষা করলে খুব একটা অসুবিধা হবে না। আর কি করতে পারি আমি? বিদায় নেয়ার জন্য উঠলাম, কিন্তু আমাকে যেতে দিল না আয়েশা। বলল, এবার তোমাকে বিস্ময়কর কিছু জিনিস দেখাবো হলি, থাকো আমার সাথে। এই বিশাল গুহার দিকে তাকাও। এমন কিছু আর দেখেছো জীবনে? এখানে যে জাতি বাস করত তারা হাত দিয়ে খোদাই করেছিল এসব। কত লোক কত সময় ধরে করেছিল এ কাজ বলো দেখি? নিঃসন্দেহে হাজার হাজার লোকের হাজার বছরেরও বেশি লেগেছিল। জবাব দিলাম আমি। ঠিক তাই হলি। মিশরীয়দের চেয়েও প্রাচীন ছিল সে জাতি। ওদের ভাষা সামান্য পড়তে পারি আমি। এদিকে এসো, দেখো এখানে কি লিখেছে ওরা। বেদির উপর যেখানে বসেছিল আয়েশা, ঠিক তার পেছনে দেয়ালে খোদাই করা একটা ছবি। হাতির দাঁতের ছড়ি হাতে এক বৃদ্ধ বসে আছে। তার নিচে খোদাই করা কতগুলো অক্ষর, দেখতে অনেকটা চীনা অক্ষরের মতো। লেখাটা পড়ে অনুবাদ করে শোনালো আয়েশা। রাজকীয় কোনো নগরীর পত্তনের 4259তম বছরে কোনো কোর এর রাজা তিস্ন এর সময় এই গুহার অথবা সমাধিস্থলের নির্মাণ কাজ শেষ হয়। এখানকার মানুষ এবং তাদের দাসরা 3 পুরুষ যাবৎ পরিশ্রম করে পরবর্তী বংশধরদের জন্যে এই সমাধিস্থান নির্মাণ করে। স্বর্গের আশীর্বাদ নেমে আসুক তাদের কাজের উপর এবং পরাক্রমশালী সম্রাট তিস্নর উপর। দেখেছ হলি, বলল আয়েশা। এই গুহা তৈরির কাজ শেষ হওয়ার 4000 বছরেরও বেশি আগে ওরা নগরীর পত্তন করেছিল। প্রথম যখন আমি এখানে আসি 2000 বছর আগে, তখনও এ জায়গার অবস্থা এখন যেমন দেখছো হুবহু তেমন ছিল। এখন বুঝে দেখো কত পুরানো নগরটা। এবার বলো, তোমাকে দেখাই সেই মহান জাতির যখন পত্তন হলো তখন তাদের অনুভূতি কেমন হয়েছিল। গুহার মাঝামাঝি জায়গায় আমাকে নিয়ে গেল আয়েশা। মেঝেতে গোল একটা পাথর দেখালো। একই রকম অক্ষরে কি যেন লেখা এটার উপরেও। বলো তো কি লেখা এতে? জিজ্ঞেস করলো আয়েশা। জানি না। এবারও লেখাগুলো অনুবাদ করে শোনালো সে। আমি জনিস, কোরের প্রধান মন্দিরের একজন পুরোহিত। কোর নগরীর পত্তনের 4803 বছর পর এই কথা লিখছি। কোরের পত্তন হয়েছে। এর বিশাল কামরাগুলোয় আর কোনো ভোজ উৎসব হবে না। দুনিয়ার উপর তার কর্তৃত্ব শেষ। তার নৌবহর দুনিয়ার
বন্দরে বন্দরে আর বাণিজ্য করে বেড়াবে না। করের পত্তন হয়েছে। এর সুউচ্চ সৌধ সমূহ, বন্দরগুলো, খালগুলো সব নেকড়ে, পেঁচা আর বুনো হাঁসের বিচরণ ভূমি হবে। 1.5 চাঁদ আগে একটা মেঘ এসে স্থির হয় কোরের আকাশে। সেই মেঘ থেকে নেমে আসে মড়ক। অসহায়ভাবে মরতে থাকে তার অধিবাসীরা, বৃদ্ধ, যুবক, নারী, পুরুষ, ধনী, নির্ধন, রাজকুমার, দাস, কেউ বাদ যায়নি। এত প্রচুর সংখ্যায় তারা মরেছে যে কোরের সন্তানদের মৃতদেহ প্রথাসিদ্ধ উপায়ে সংরক্ষণ করাও সম্ভব হয়নি। এই গুহার নিচে যে বিশাল গহ্বর, তার ভেতরে ফেলে দেয়া হয় মৃতদেহগুলো। শেষ পর্যন্ত এই মহান জাতির বেঁচে যাওয়া সামান্য কিছু মানুষ কোনো মতে উপকূলে পৌঁছে জাহাজে চাপে এবং পাল তুলে উত্তর দিকে রওনা হয়ে যায়। আমি পুরোহিত জুনিস, এই উপাখ্যানের লেখক। একা কেবল বেঁচে আছি এই বিশাল নগরীতে। অন্য কোনো নগরীতে আর কেউ বেঁচে আছে কি না জানি না। মৃত্যুর আগে দুঃখ ভারাক্রান্ত হৃদয়ে একথা আমি লিখে রেখে যাচ্ছি, কারণ রাজকীয় কোরের অস্তিত্ব বিলুপ্ত। এর মন্দিরে উপাসনা করার কেউ নেই। প্রতিটা জায়গা শূন্য। এর রাজপুত্র, সেনাধ্যক্ষ, সওদাগর, সুন্দরী রমণীরা সবাই হারিয়ে গেছে দুনিয়া থেকে। একটা দীর্ঘশ্বাস বেরিয়ে এলো আমার বুক চিরে। কি ভয়ঙ্কর ঘটনা! প্রবল পরাক্রমশালী এক রাষ্ট্রের সে জীবিত ব্যক্তি লিখে রেখে গেছে এই ইতিহাস। কথাটা মনে হতেই রোমাঞ্চিত হয়ে উঠল আমার শরীর। তোমার কি মনে হয় হলি? আমার কাঁধে একটা হাত রেখে বলল আয়েশা। উত্তর দিকে যারা গিয়েছিল তারাই কি মিশরীয়দের পূর্বপুরুষ? জানি না, আমার শুধু মনে হচ্ছে পৃথিবীটা খুব পুরানো। পুরানো? হ্যাঁ, তা বটে। যুগে যুগে কত জাতির বিকাশ হয়েছে। একটার চেয়ে অন্যটা উন্নত, শক্তিশালী। একটাকে পরাভূত করে মাথা তুলেছে অন্যটা। শিল্প, সাহিত্য, সংস্কৃতিতে একটা ছাড়িয়ে গেছে অন্যটাকে। কে জানে হাজার হাজার বছর আগে দুনিয়ার কোথায় কি ঘটেছে, ভবিষ্যতেই বা কি ঘটবে। যাকগে, চলো। এই লেখায় যে বিশাল গহ্বরের কথা বলা হয়েছে সেটা দেখাই তোমাকে। জীবনে এমন দৃশ্য আর কখনো দেখনি তুমি। তার পেছন পেছন পাশের একটা প্রবেশপথ ধরে এগোলাম আমি। কিছু দূর যাওয়ার পর সিঁড়ি। নামতে শুরু করলাম আমরা। অসংখ্য ধাপ সিঁড়িটায়। নামছি তো নামছি। প্রায় 60 ফুট মতো নেমে যাওয়ার পর শেষ হলো সিঁড়ি। উপর দিকে উঠে যাওয়া অদ্ভুত দর্শন গর্ত বা নল তৈরি করে বাতাস চলাচলের ব্যবস্থা করা হয়েছে এখানে। এগিয়ে চললাম আমরা। হঠাৎ শেষ হয়ে গেল পথ। পেছন পেছন আসা কয়েকজন পরিচারিকাকে প্রদীপ উঁচু করে ধরতে বলল সে। তারপর যা দেখলাম, সত্যি সত্যি আগে কখনো তো দেখিইনি, ভবিষ্যতে সম্ভবত দেখব না। বিশাল একটা গর্তের কিনারে দাঁড়িয়ে আছি আমরা। কত নিচে সেটার তলা জানি না। গর্তের কিনারাটা পাথরের নিচু একটা দেয়াল দিয়ে ঘেরা। প্রদীপটা উঁচু হতেই আলো পড়ল ভেতরে। উকি দিতেই শিরশির করে উঠল শরীর। অসংখ্য অসংখ্য মানব কঙ্কালে ঠাসা গর্তটা। এমন ভয়ঙ্কর দৃশ্য দেখতে হবে সত্যি কখনো কল্পনা করিনি। প্রদীপের মৃদু আলোয় দাঁত বের করে যেন ভ্যাংচাচ্ছে সাদা হাড়ের স্তূপ। চলুন আয়শা, তাড়াতাড়ি বললাম আমি। যথেষ্ট দেখা হয়েছে, আর দেখতে চাই না। ঘুরে দাঁড়াতে দাঁড়াতে যোগ করলাম, সেই মহামরকে মরেছিল যারা
তাদের কঙ্কাল, তাই তো? হ্যাঁ, মিশরীয়দের মতো কোরের লোকরাও মৃতদেহ সংরক্ষণ করত, তবে মিশরীয়দের চেয়ে তাদের পদ্ধতি অনেক উন্নত ছিল। মিশরীয়রা যেখানে মগজ বের করে নিত, সেখানে কোরের ওরা শিরার ভেতর দিয়ে এক ধরনের তরল পদার্থ ঢুকিয়ে দিত। সেই তরল পদার্থ সারা শরীরে ছড়িয়ে পড়ে যুগ যুগ ধরে অবিকৃত রাখত মৃতদেহ। চলো দেখাবো তোমাকে। সেই বিশাল গহ্বর থেকে বেরিয়ে একটা ছোট দরজার মতো প্রবেশমুখের সামনে দাঁড়ালো সে। পরিচারিকাদের বাতি হাতে আগে আগে যেতে বলল। ছোট্ট একটা কুঠুরিতে ঢুকলাম আমরা। দুটো পাথরের চৌকি দুপাশে, সেগুলোর উপর শোয়ানো হলদেটে লিলেনে ঢাকা মূর্তি। একটা চৌকির সামনে গিয়ে দাঁড়ালো আয়শা। আমাকে ডাকলো কাছে। কাপড়টা ওঠাও হলি, বলল সে। হাত বাড়ালাম আমি, সঙ্গে সঙ্গে সরিয়ে আনলাম আবার। সাহস হলো না তোলার। কি দেখব কে জানে। একটু হেসে আয়শা নিজেই সরিয়ে দিল কাপড়টা। আরও সূক্ষ্ম একটা কাপড় নিচে, সেটাও সরিয়ে দিল। তারপর দেখলাম হাজার হাজার বছরের ভেতর এই প্রথম জীবিত মানুষের দৃষ্টি পড়ল সেই শীতল মৃতদেহের দিকে। এক মহিলা, বছর 25 হবে বয়স, একটু কমও হতে পারে, নিঃসন্দেহে সুন্দরী। এখনো সম্পূর্ণ অবিকৃত রয়েছে তার সৌন্দর্য। সাদা একটা কাপড় পরে আছে। দুহাতে বুকের সাথে জড়িয়ে ধরে আছে ছোট্ট একটা বাচ্চাকে। অসম্ভব মিষ্টি করুণ একটা দৃশ্য। নির্দ্বিধায় স্বীকার করছি, চোখের পানি ঠেকিয়ে রাখতে পারলাম না আমি। মা ও শিশু শেষ শয্যায় শুয়ে। কাপড় দিয়ে দেহ দুটো ঢেকে দিল আয়শা। বেরিয়ে এলাম আমরা গুহা ছেড়ে। তারপর অন্য একটা গুহায় গিয়ে ঢুকলাম। একইভাবে সংরক্ষণ করা অনেকগুলো মৃতদেহ দেখলাম এখানেও। সবশেষে শেষ সমাধি গুহায় ঢুকলাম আমরা। এখানে একটা পাথরের চৌকিতে দুটো মৃতদেহ শোয়ানো। আমি নিজেই এবার কাপড় সরালাম। বুকে বুকে আলিঙ্গন করে শুয়ে আছে এক যুবক আর এক তরুণী। মেয়েটার মাথা ছেলেটার হাতের উপর। ছেলেটার ঠোঁট দুটো ছুঁয়ে আছে মেয়েটার ভুরু। ছেলেটার গায়ের লিলেনের কাপড় খুললাম আমি। হৃৎপিণ্ড বরাবর একটা ছোড়ার ক্ষত দেখতে পেলাম। মেয়েটার নিটোল একটা স্তনের নিচেও তেমন একটা ক্ষত। উপরে একটা পাথরে খোদাই করা 3টি শব্দ। আয়শা অনুবাদ করে শোনালো। মৃত্যুর মাঝে পরিণীত। কারা এই তরুণ তরুণী? কেন এই করুণ মৃত্যু ওদের? চোখ বুজে ভাববার চেষ্টা করলাম কারণগুলো, কিন্তু কোনো কুল কিনারা পেলাম না। আয়শাকে জিজ্ঞেস করেও যে খুব একটা লাভ হবে তা মনে হলো না, কারণ ও এখানে আসার অনেক আগেই মৃতদেহগুলো এখানে সংরক্ষণ করা হয়েছে। আরও দেখবে বিদেশি অতিথি? জিজ্ঞেস করলো সে। চাও তো চলো। কোরের প্রবল পরাক্রমশালী রাজা তৃষ্ণর সমাধি গুহা দেখাই তোমাকে। না মহান রানী, যথেষ্ট হয়েছে, বললাম আমি। মৃত্যুর এই রূপ আর সহ্য করতে পারছি না। মানুষের তুচ্ছতা বড্ড বেশি প্রকট হয়ে উঠেছে। আমাকে এখান থেকে নিয়ে চলুন। আয়শা। 17। পরিচারিকারা বাতি হাতে পথ দেখিয়ে চলল। কয়েক মিনিটের মধ্যে আমরা আয়শার ঘরের সামনে এসে পড়লাম। বিদায় চাইলাম আমি। না, বলল সে, এসো আমার সাথে। সত্যি কথা বলতে কি হলি, তোমার সাথে কথা বলতে খুব ভালো লাগছে আমার। ভেবে দেখো, 2000 বছরেরও বেশি পেরিয়ে গেছে। এইসব কৃতদাস ছাড়া কখনো ভদ্রলোকের সাথে
কথা বলার সুযোগ পাইনি। অন্য কেউ হলে বুক ফেটে মরে যেত না। এসো হলি, বসো কিছুক্ষণ আমার সাথে। আবার আমার সৌন্দর্য দেখাবো তোমাকে। সত্যি আর কিছু না বলে উপরের আলখাল্লা এবং মুখাবরণ খুলে ফেলল সে। প্রদীপের আলোয় ঝিকমিকিয়ে উঠল তার কোমরের সোনার সাপটা। নতুন একটা ভাব খেলা করে বেড়াচ্ছে আয়শার মুখ জুড়ে। স্পষ্ট বুঝতে পারছি বদলে গেছে তার মনের রং। প্রগলভ হয়ে উঠেছে সে। মৃদু হেসে একটা দীর্ঘশ্বাস ফেলল। দ্রুত একবার চোখ বুলিয়ে নিল আমার উপর। মাথা নেড়ে সামান্য দোলালো ঘন দীর্ঘ চুলের রাশি। অপূর্ব এক সুগন্ধে ভরে গেল জায়গাটা। চটি পরা নিটোল একটা পা ঠুকলো মেঝেতে। গুনগুন করে গেয়ে উঠল প্রাচীন একটা গিরিক বিয়ের গান। সব গাম্ভীর্য খসে পড়েছে। অদ্ভুত এক মিটিমিটি হাসি তার দু চোখে। বসো হলি, যেখানে ইচ্ছে তোমার। যেখানে বসলে আমাকে ভালো মতো দেখতে পাবে সেখানেই বসো। কিন্তু আবার তোমাকে সাবধান করে দিচ্ছি, বেশি দেখো না। অক্ষম বাসনায় নিজের হৃৎপিণ্ড ছিঁড়ে খাও তা চাই না। তোমাকে পছন্দ করি আমি। এবার বলো, সত্যিই আমার শুনতে ইচ্ছে করছে। আমি কি সুন্দরী নই? না, অত তাড়াহুড়ো করার কিছু নেই। সব দিক ভালো করে বিবেচনা করো, তারপর বলো। আমার চেহারা, আমার শরীর, আমার লাবণ্য, গায়ের রং সব বিচার করো, তারপর বলো। এর কণা মাত্র সৌন্দর্য আর কোনো নারীর ভেতর দেখেছ? দেখো আমার কোমর খুব মোটা মনে হচ্ছে। আসলে মোটেই তা নয়। এই সোনার সাপটার জন্যেই অমন লাগছে। বিশ্বাস না হয় ধরে দেখো। এখানে দুহাত বের দিয়ে ধরো। কি ধরতে পারছো হলি? আর সহ্য করতে পারলাম না আমি। শত হলেও আমি পুরুষ আর সে নারী, নারীর চেয়েও বেশি। হাঁটু গেড়ে বসে পড়লাম আমি। করুণ গলায় মিনতি করে বললাম, আমি তোমাকে পুজো করব আয়শা। আমার অবিনশ্বর আত্মা নিবেদন করব তোমার উদ্দেশ্যে। আমাকে বিয়ে করো। নিঃসন্দেহে উন্মাদ হয়ে গিয়েছিলাম আমি। সংবিত ফিরল তার খিলখিল হাসি শুনে। ও, এত শিগগির হলি? অবাক লাগছে আমার। মুহূর্তের ভেতর হাঁটু গেড়ে বসালাম তোমাকে। কতদিন যে কোনো পুরুষকে এমন ভঙ্গিতে দেখিনি। বিশ্বাস করো, মেয়ে মানুষের কাছে এর চেয়ে তৃপ্তির আর কিছু নেই। কিন্তু তুমি হলি, কি করে পারলে এমন করতে? কি করে পারলে? তোমাকে বলিনি আমি তোমার জন্যে নই? পৃথিবীতে একজনকেই মাত্র আমি ভালোবাসি, সে তুমি নও। এত পাণ্ডিত্য তোমার, তবু আমি বলতে বাধ্য হচ্ছি, তুমি বোকা। মায়া মরীচিকার পেছনে ছুটছ। হঠাৎ করেই বদলে গেল তার গলার স্বর। আমার চোখের দিকে তাকাবে? চুমো খাবে আমাকে? বেশ, তাতে যদি খুশি হও তাকাও। ঝুঁকে আমার মুখের সামনে মুখ নিয়ে এলো সে। তাকালো আমার চোখের দিকে। হ্যাঁ, তাকাও। ইচ্ছে হলে চুমো খেতে পারো। প্রকৃতির নিয়মকে ধন্যবাদ। হৃদয়ে ছাড়া আর কোথাও চুম্বন কোনো চিহ্ন রেখে যায় না। কিন্তু তুমি যদি আমাকে চুমু দাও, আমি বলছি, নিশ্চয় আমার প্রেমে অন্ধ হয়ে তুমি তোমার হৃৎপিণ্ড ছিঁড়ে খাবে এবং মরবে। আর একটু ঝুঁকে এলো সে। কোমল রেশমের মতো চুলগুলোর মৃদু পরশ বুলিয়ে দিল আমার মুখে। স্থানকাল পাত্র ভুলে গেলাম আমি। আচমকা হাত বাড়িয়ে দিলাম ওকে জড়িয়ে ধরার জন্যে। বিদ্যুৎ স্পৃষ্টের মতো সোজা হলো সে। আবার বদলে গেছে তার মুখের রং। আবার সেই পুরানো ভাবলেশীন কাঠিন্য ফিরে এসেছে। সংবিত ফিরল আমার। শিরশির করে উঠল শরীরের ভেতর। এবার নিঃসন্দেহে ভস্ম করে ফেলবে আমাকে। প্রায় সঙ্গে সঙ্গে সামলে নিল সে। বলল, যথেষ্ট নষ্টামি হয়েছে, আর নয়। শোনো হলি, তুমি ভালো লোক, সৎ। এবারও মাফ করে দিলাম তোমাকে। আগেই বলেছি আমি তোমার জন্যে নই। তবু কেন আমার দিকে হাত বাড়ালে? আবার যদি বিরক্ত করো, আমি ঘোমটা টেনে দেব। আর কখনো আমার মুখ দেখবে না তুমি।
উঠে গদিমোড়া আসনটায় বসে পড়লাম আমি। এখনো থরথর করে কাঁপছে শরীর। আয়শা আবার সম্পূর্ণ স্বাভাবিক।